বাড়ি করে মাতৃভূমির একটা মা থেকে বছরে একবার অথবা জীবনে একবার বললেও তার আসতে হয়, তার মনটা কেমন কেমন যেন মাতৃভূমির দিকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যান, মাতৃভূমির মা কিন্তু ঠিকই আছে। এই জন্য একটা কবিতা আছে, গায়ক কেউ বলে একটা গান, যদিও গান হয় তবুও তার অর্থগুলি খুবই সুন্দর। যেই রসুলের কারণে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে বাতি করে চলেছিল। রসুল যখন দুনিয়ার মধ্যে আসলো, আসার সাথে আইয়ামে জাহিলিয়াত শুরু হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন ছিল, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় মা আমিনা বলে, অন্য সব মেয়েদের মতো, অন্য সব মেয়েদের মতো আমি কোনদিন ব্যথা অনুভব করি নাই। মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় কোনদিন লাথিও মারে নাই। নবীজি যখন আমার পেটে ছিল, আমি মনে করলাম আমার পেটে একটা পূর্ণিমার চাঁদ আছে। নবীজি পেটে টাইকা লাথিও মারে নাই, নবীজি পেটে টাইকা আমাকে কোনো কষ্ট দেয় নাই। নবীজি যখন তিনি আমার পেটে ছিল, তখন আমি কোনো ধরনের ব্যথা অনুভব করি নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা মা প্রসব বেদনার কারণে তিনি অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে যেই টেকনোলজি, বর্তমানে যেই প্রযুক্তি মানুষগুলো সিজারের ব্যবস্থা করে, সিজারের মধ্যে এখন সমস্যা, কিন্তু মা আমিনা বলে রসুল যখন আমার পেটের মধ্যে আসে, রসুল যখন দুনিয়ার মধ্যে আসবে, আমি ব্যথাও অনুভব করি না। একটা চাঁদ বের হয়ে চলে আসতো, আমার পেট থেকে একটা চাঁদ বের হয়ে আসতো। রসুল যখন দুনিয়ার মধ্যে আসলো, গ্রামের তুলনায়, শহরের তুলনায় গ্রামের পরিবেশটা থাকে খুবই সুন্দর, তার আবহাওয়াটা থেকে খুবই সুন্দর। আগে একটা নিয়ম ছিল, গ্রাম থেকে মানুষেরা আসা সন্তানদেরকে নিয়ে যাইত দুধ খাওয়ানোর জন্য, কিন্তু এতিম নবী তার বাবা তো নাই, এতিমেরকে মূল্যায়ন করা, এতিমের উপর সদের হাত ঝুলিয়ে দেওয়া, তাদেরকে কঠোর ভাষায় কথা বলা হারাম, তাদেরকে গালি দেওয়া জায়েজ নয়, এতিমদেরকে সান্ত্বনা দেওয়া। রসুল নবীজি ছিল এতিম, নবীজি এতিমের মর্যাদা দিত। বাশির নামে একজন যুবক ছিল, ছোট্ট যুবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একজন সন্তানের নাম ছিল বাশির। নবীজির কথা শুই না বাশিরের বাবা বলল, নবীজির কথা শুনলাম, যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গিয়েছেন। রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? বাশিরের কথা শুই না, রাসূল বলতেছে, তোমার বাবা কিছুদিনের পর চলে আসবে, তুমি যাও। কিছুদিন যাওয়ার পর তার বাবা আসে না। কয়েকদিন যাওয়ার পর ছোট্ট বাশির রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মানব না, আপনি আমার বাবাকে আজকে অবশ্যই দিতে হবে। ছোট্ট বালক বাশিরের কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বাশির, তোমার বাবা আমার কথা শুই না, যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। বাশির গো, তুমি ছোট অবস্থায় তোমার বাবাকে হারিয়েছ, আমিও ছোট অবস্থায় আমি আমার বাবাকে হারিয়েছিলাম। ও বাশির, তোমার বাবা নাই, আমারও ছোট সময় বাবা ছিল না। বাশির গো, আজকে থেকে তুমি আমাকে আব্বা বলে ডাকবা। রসুল এতিমের কথা বুঝলো, এতিমের কথা পদর্শিতা বুঝলো। এই জন্য এতিমদেরকে মূল্যায়ন করা, এতিমদেরকে গালি না দেওয়া, সামর্থ্য অনুপাতে তাকে সময় সময় টাকা দেওয়া, এতিম যেন কারোর কথার দ্বারা কোনো একটা কষ্ট না পায়, তাকে কেউ যেন এতিমকে এতিম মহিলা সম্বোধন না করে, শুধু তাকে সান্ত্বনা দেওয়া, আনন্দ মুক্ত রাখা। রসুল যেটা বাশিরকে করেছিল, যদিও রসুলের সময় রসুলকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, যদি তার চাচা প্রায় সময় আবু তালেব তাকে সান্ত্বনা দিত। দাদাও মারা গেল, বাবাও মারা গেল অল্প বয়সে, লালন পালন কে করবে? আবু তালেব তাকে লালন পালন করেছিল। তাকে বেরিয়ে ফেরার জন্য আবু তালেবের সঙ্গরা কত ধরনের পায় পালাতে করেছিল। আবু তালেব বলেছিল, মুহাম্মদের কাজ করো, অন্য কোনো কাজ করো। তো বাতিজার প্রতি আলাদা একটা দরদ ছিল। এই নবীজি যখন দুনিয়াতে আসতো,
আসলো শুধু আর শুধু বরকত আর বরকত। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম থেকে আসছে নেওয়ার জন্য সন্তানটাকে, কিন্তু নবীজি গরিব, তার সাথে অনেকে এসেছিল, গরিব বলে তাকে আর কেউ কোলে নেয় নাই, নবীজিকে কেউ আর কোলে নেয় নাই। আরে গরিবকে নিবে কে? গরিবদেরকে তো এখনো অনেক ধনীরা ভালোবাসে না। আমার নবী ছিল গরিব, আল্লাহ তো বলেছিল নবী আপনি বলেন উহুদ পাহাড়কে আমি স্বর্ণ দ্বারা পরিণত করে দেই। রাসূল বললেন না, আল্লাহ দরকার নাই। রাসূল ছিল গরিব, অনেকে গরিব বলে সম্বোধন করে। গরিবের পুত, এতিমের পুত, এতিমের বলে এতিম, বাপ ছিল এতিম, সেটা হলো আরেক এতিম, তাকে গরিব বলে সম্বোধন করে না, এটা করা যাবে না। তাদেরকে শুধু আনন্দের মধ্যে রাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে তাকে কেউ নিত না দুধ খাওয়ানোর জন্য। কেনই বা নিবে? যদি তাকে নেই দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর পর তো বড় ধরনের পুরস্কারের আশা করা যায় না। প্রত্যেকটা মহিলার ভিতরে এই সমস্ত চিন্তা ছিল, কিন্তু আল্লাহ পাক হালিমা সাদিয়ার ঘরকে উজ্জ্বল করবে, সেই জন্যই আল্লাহ তাআলা হালিমা সাদিয়ার মনটা কেমন কেমন যেন শুধু রাসূলের পক্ষে, রাসূলের দিকে ছিল। অন্য সব মহিলারা দরিদ্র ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যাইতেছে। বাড়ির থেকে যখন রওনা দিয়েছে, হালিমা সাদিয়ার উটটা ছিল একেবারেই দুর্বল। আস্তে 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 আরবের মধ্যে আসলো। আরবের মধ্যে আসার পর আয়েশা দেখে রাসূল গরিব, তাকে লালন পালন করলে বড় ধরনের উপহার তো পাওয়া যাবে না। অন্য সব মহিলারা ধনী ধনী ফুলাফল নিয়ে যার যার বাড়িতে চলে যাইতেছে, দুধ খাওয়াবে। রাসূলকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে নিল, তার বুরাকটা দুর্বল, বুরাকটাও শক্তিশালী হয়ে গিয়েছিল, দুর্বল উটটাও শক্তিশালী হয়েছিল। অন্য সব মহিলাদের উটের তুলনায়, আরোহণের জন্তুর তুলনায় হালিমা সাদিয়ার আরোহণের জন্তুটা সবার আগে ছিল। হালিমা সাদিয়া রাসূলকে ঘরে নেওয়ার সাথে সাথে তার ঘরে ছিল বরকত আর বরকত। তার স্তনে যে দুধ ছিল খেতে পারতো না, স্তনে দুধ আর দিন আর বিক্রি করে। হালিমা সাদিয়ার স্তন ছিল, তার ছেলে ছিল আব্দুল্লাহ, ভালো করে খেতেও পারে না, দুধও আসে না। রাসূল যখন গেল শুধু তার স্তনের মধ্যেও বরকত, বকরির স্তনের মধ্যেও বরকত দেখা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি ওনার বাড়িতে গেল, হালিমা সাদিয়ার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর একসাথে দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতো। রাসূল খেলা দেখতেন, তিনি খেলতেন না। ছাগল চড়াইতো, হঠাৎ করে দেখে দুই সাদা পরিহিত ব্যক্তি আয়েশা রাসূলকে নিয়ে গিয়েছে। মায়ের কাছে এসে বলল, মা কি হলো? রাসূলকে তো আমার দুধ ভাইকে তো নিয়ে গিয়েছে, দুই সাদা পরিহিত ব্যক্তি আয়েশা। সাথে সাথে হালিমা সাদিয়া বাড়িতে আসলো। আপনার তার সন্তান যেখানে গিয়েছিল ছাগল চড়ানোর জন্য, সেখানে গিয়ে দেখে যে মুহাম্মদ যেখানে আছে সেখানে আছে। জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? ফেরেশতা আয়েশা আমার বক্ষ বিতরণ করেছে, আমার কলবটাকে কলবটাকে দমদমের পানি দ্বারা ধৌত করে দিয়েছে। এই নবীজির বরকত, নবীজি গিয়েছে তো বরকত হয়েছে। হালিমা সাদিয়ার প্রত্যেকটা ছাগলের স্তনের মধ্যে দুধ বেরিয়ে গিয়েছে। অন্য সব মহিলারা বলতো, কি ব্যাপার? আলের মধ্যে তো আরো ছাগল আছে, আমাদের ছাগলের দুধ তো তার তুলনায় বেশি ছিল, এখন তো তার ছাগলের মধ্যে বেশি দেখা যায় দুধ। কয়টা হলো নবীজির বরকত। নবীজিকে যেদিন থেকে এনেছে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। এই বরকত মদিনাবাসী বুঝেছে, মক্কাবাসী তারা বুঝে না। রাসূলকে কদরদানি করতে পারে না। মক্কার ভালোবাসা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মমতা জলে। ও দয়াল তুমি যার সকাল, তার কিসের ভাবনা, তার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বনুরের রোশনীতে পৃথিবী গেছে ভরে, বনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বনুরের রোশনীতে পৃথিবী গেছে ভরে, নূরের বাতি জ্বলে বাংলার ঘরে ঘরে। বনুরের রোশনীতে
হেলা করেছিলাম, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। প্রত্যেকের তো মদিনা যাওয়ার ভালোবাসা আছে না নাই? প্রত্যেক মানুষের মদিনার যাওয়ার ভালোবাসা থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। এখান থেকে শুরু হয়েছে হিজরতের সূচনা। এখান থেকে আসছে বর্তমানে 1445-46 হিজরি চলতেছে। এখান থেকে হিজরতের সূচনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা জীবনে শুধু কষ্ট আর কষ্ট। যখন সিরাতের কিতাব পড়া হয়, একজন মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি উনি বলে, রাসূলের সিরাতের কিতাবের জীবনী পড়ে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতো। অনেক মুসলিম, অনেক হিন্দু থেকে সিরাতের কিতাব পড়া মুসলমান হয়েছে। প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত কিতাব থাকা দরকার। একটা কিতাব আছে আর রাহিবুল মাকতুম, যেই কিতাবটা আপনার আরব দেশের মধ্যে সবচেয়ে প্রথম স্থান অধিকার করেছিল। কিতাব লিখেছেন আল্লামা শফিকুর রহমান মুবারকপুরী। ওনার একটা কিতাব আর রাহিবুল মাকতুম, এটা খুবই দামি কিতাব, 4 থেকে 500 টাকা নেবে। ছোট্ট একটা কিতাব সিরাতে খাতামুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংক্রান্ত এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। আপনি জীবনী পড়বেন, ঈমান পাকাপোক্ত হবে। রাসূল তায়েফের জমিনের মধ্যে তার শরীর থেকে কিভাবে রক্ত খরণ হয়েছিল। আরে তায়েফের যুবকেরা তো রাসূলকে চেনে নাই। তায়েফের যুবকেরা রাসূলকে চিনলেও তারা তাদের দলের অনুসরণ করার কারণে তারা ছিল মুশরিক, প্রত্যেক পূজকের ইবাদত করত। এই জন্য রাসূলকে পাথর নিক্ষেপ করত। তায়েফের জমিনের মধ্যে, উহুদের প্রান্তরের মধ্যে, বদর প্রান্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের মুশরিকরা কি আচরণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচাতো, তার আপন চাচা আবু জাহেল কি আচরণ করেছিল, তার বেয়ান জামিলা কি আচরণ করেছিল, আবু লাহাব কি আচরণ করেছিল। খুবই কষ্টের কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা জীবনে ছিল কষ্ট আর কষ্ট। উম্মতে মুহাম্মাদের জন্য তো কষ্ট করে গিয়েছেন, উম্মতে মুহাম্মাদের জন্যই কষ্ট করে গিয়েছেন। মৃত্যুর আগে তিনি শুধু বলে উম্মতি 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 উম্মতি, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মত কি করবে, উম্মত নিয়ে চিন্তা। সেই উম্মতের মধ্য থেকে অনেকে হয়েছে বেঈমান, অনেকে নামাজ পড়ে না, অনেকে সুদখোর, অনেকে ঘুষখোর, অনেকে সিটার বাটপার উম্মতের মধ্য থেকে। এই যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের 40 বছর আগে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় দিলেন। আর আমরা বিনা আবেদনে, বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমরা সেটা মূল্যায়ন করতে পারি না। আরে চক্ষু আছে বিধায় চক্ষুর মূল্যায়ন জানি না, যার ইচ্ছা তা দেখে, যার চক্ষু নাই তাকে জিজ্ঞেস করা, আরে ভাই তোমার তো চক্ষু নাই, তোমার কেমন লাগে, দুনিয়াটা কেমন লাগে? সে বলবে দুনিয়াটা পুরোটা অন্ধকার। আরে তোমার একটা হাত নাই, আমি তো 2 হাতে কাজ করতে পারি, বলো তো তুমি এক হাত না থাকার কারণে কত অভাব, সে বলতে পারবে। কিন্তু আপনি আমি নবীকে উম্মত হয়েছে তার মূল্যায়ন করতে জানি না। নবীজিকে যখন গালি দেয় তার প্রতিবাদ করার মতো কোনো মুসলমানের বাচ্চাকে দেখা যায় না। এটা মৌলবীদের কাজ, এটা মৌলবীদের কাজ, ইমাম সাহেবের কাজ, মাদ্রাসা হুজুরদের কাজ, আর আপনার ঘরে বসে বসে আঙ্গুল চুষ বইটি আমাদের কাজ না। প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কর্তব্য হলো রাসূলকে যখন গালি দেবে তার সাধ্য উম্মত প্রতিবাদ করা। ঘটনা একটা চমৎকার একটা ঘটনা যেখানে আসছে, সময় সংক্ষিপ্ত এটা বললে অন্যদিকে চলে যাবে। শুধু আপনার আফগানিস্তানের এক যুবকের ঘটনা, 2 ভাইয়ের ঘটনা। ভারতের একজন লেখক লিখেছিল, জামিলা সুন্দরী বইলা রাসূলের নাম দিয়ে একটা কিতাব লিখেছিল, বই লিখেছিল। সেই বইটা যখন ওই 2 যুবকের মা পড়লো, পড়ার পর আফগানিস্তানের কাবুল শহরের ঘটনা পড়ার পর সে কাঁদতেছে আর বলতেছে, আরে যদি আমি পুরুষ না মহিলা না হইয়া পুরুষ হইতাম, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই কিতাব লেখার লেখককে তার কল্লা আমি আলাদা করে দিতাম। 2 সন্তান চিন্তিত, মা তুমি কি নিয়ে চিন্তা করতেছো, বাবা নাই দিকে তুমি চিন্তা করতেছো? না রে বাবা, তোমার বাবা নাই, আমার স্বামী নাই, বিনা আমি চিন্তা করি না। দেখো কি একটা কিতাব লিখেছে ভারতের মধ্যে থেকে, হিন্দুস্তান থেকে কি একটা কিতাব লিখেছে, জামিলা সুন্দর বলে আমার রাসূল, আমি যদি মহিলা না হইয়া পুরুষ হইতাম তাহলে আমি তার কল্লা আলাদা করে দিতাম। মাকে 2 সন্তান মার কাছ থেকে শপথ নিয়েছিল, মা তুমি আমাদের জন্য দোয়া করো, এই লেখকের কল্লা আমরা নিয়ে আসবো। তখন মা পদ্ধতি শিখিয়ে দিয়েছে, যা তোরা যাবে, গিয়া ল্যাবটিতে গিয়া ভালো করে তালাশ তল্লাশি নেবে এই লেখককে তালাশ তল্লাশি নেওয়ার পর তখন
ভাইয়ের দোয়া নিয়ে যখন ভারতে চলে আসলো, লাইব্রেরি থেকে বললো, আচ্ছা ভাই, এই লেখক, এই কিতাবের লেখক কি অমুক? পাচ্ছি ওই কিতাবের লেখক অমুকেই। ভালো করে তথ্য নিয়ে তার দরবারে গিয়েছে, গিয়ে তার পাল্লাটা কে আলাদা করবে, বড় ভাই করবে না ছোট ভাই করবে, কম্পিটিশনের মধ্যে আছে। বড় ভাই বলছে আমি করি, ছোট ভাই বলছে না ভাই আমি করি। দেখেন তারা শহীদ হতে প্রস্তুত। তখন পাল্লা আলাদা করলো, আসামি সাব্যস্ত হয়েছে, সে খুনি হয়েছে, তাকে ফাঁসির কাস্তে ঝুলাবে। তখন ছিল এক এম ফজলুল হক, ছিল এক এম ফজলুল হক বললো, ছোট বালক তোমরা বলবা, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় বলবা, জজ যখন তোমাদেরকে কাজ করা দাঁড় করাবে তখন তোমরা বলবো আমরা ছোট মানুষ বুঝতে পারি না, নাবালক করো। তখন এই কথা বলে নাই। এই রাত্রে নবীজিকে স্বপ্নে দেখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষমান আছে। এই স্বপ্ন দেখার পর তখন পরের দিন সকালে বললো, যখন তাদেরকে কাজ করা দাঁড় করালো, বললো আমরা স্বেচ্ছায় তাকে এই জামিলা সুন্দরী নামে কিতাব দেখার কারণে তার পাল্লা আলাদা করেছি, কি করবেন বলেন? এটা ছিল আশিক রাসূল, রাসূলের প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে নবীর প্রেম যোগানোর তৌফিক দান করুন। প্রত্যেকটা মানুষকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা করবে তাদের বিরুদ্ধে কথা বলা, আমার লেখনের মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, তাদের স্বার্থ অনুপাতে তার বিরুদ্ধে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা সবাইকে বিশ্বাস করে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের বাচ্চা একটা করে সিরাতের ছোট্ট একটা কিতাব সবাই বাড়িতে রেখে দিবেন। সময়ের সময় সিরাতের কিতাব পড়বেন। রাসূল কত কষ্ট করেছে, তার জীবনীটা কতই কষ্টের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটার উপর আমল করার তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পড়েন আসলে চালান।